কত ভাড় নিয়ে আসছেন ভাই? 1500 টাকা করে আসলাম, 1500 করে। দাম পাইলেন মাত্র 1500। 1500 1600 আনুমানিক কত কেজি করে আছে এখানে? এই 14 কেজি আছে। 14 কেজি আছে না? কত ভাড় নিয়ে আসছিলেন আজকে? এই 35 ভাড়া। হাজার হাজার গাছ আমাদের এদিক তো আর সব কেমিক্যাল মিশানোর কোনো যুক্তি আসে না। আমাদের এদিক তো গুড়ির অভাব নেই। আল্লাহর রহমতে তো রসই হচ্ছে এখন ভালো। আমাদের এদিক হাজার হাজার গাছ। এখন রস শীত নাই, আমাদের এলাকায় হাজার আরো কিছুদিন পরে আরো বাঘের বাচ্চা রস হবে। কাঠি মেরে দেখি এটা গুণগত মান খায়া টেস্ট করি, এটা আমাদের চলবো কিনা, নরম শক্ত এটা বিবেচনা করি, দেখি যে এটা কি অবস্থায় আছে। আসলে কি কি দেখা হয় কাঠি মেরে? তো দেখা হয় এটা নরম শক্ত, তারপর এটার গুণগত মান, এটা কি অবস্থায় আছে, দানাটা কতটুক মোটা না চিকন, এরকম দেখা হয়। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, এই মুহূর্তে যে বিশাল বড় পাইকারি গুড়ের বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরোজগঞ্জ বাজার। যে বাজারটা বিখ্যাত খেজুর গুড়ের বাজার হিসেবে পরিচিত। তো আজকে এই হাটে এসেছি, ঘুরে ঘুরে দেখব যে কি পরিমাণে এই বাজারে গুড়ের আমদানি হয়ে থাকে, সেই সাথে কি কি গুড় এই বাজারে আসে তার বিস্তারিত, এবং এই বাজারে কি দরে বিক্রি হচ্ছে এই গুড়গুলো সেই সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই সরোজগঞ্জ বাজারটা সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। তো প্রতি হাটেই অসংখ্য পরিমাণে এই খেজুর গুড়ের আমদানি কিন্তু হয়ে থাকে। এটা শুধু শীতকালীন সময়ে পাওয়া যায়, শীতের মৌসুমে এই গুড়টা পাওয়া যায়। শীতের সময় খেজুর গাছের রস হয়, আর সেই রস দিয়েই যেহেতু এই গুড়টা তৈরি হয়, সেজন্য শীতকালেই এই খেজুর গুড়ের দেখা মেলে। তো দেখতে পাচ্ছেন বাজার কিন্তু ইতিমধ্যে ব্যাপক পরিমাণে খেজুর গুড়ের আমদানি হয়েছে। সেই সাথে পাইকার ভাইয়েরাও কিন্তু দূর দূরান্ত থেকে চলে এসেছেন এখানে। এই যে এখন যে এই গুড়গুলো দেখছেন, এগুলো কিন্তু কেনা হয়ে গেছে। পাইকার ভাইয়েরা কৃষকদের কাছ থেকে, গাছি ভাইদের কাছ থেকে কিন্তু এই গুড়গুলো সংগ্রহ করতেছেন। তো এক একজন গাছি ভাই, কৃষক ভাই এক এক বাহনে কিন্তু এই গুড়গুলো নিয়ে আসতেছেন, ওনাদের উৎপাদিত গুড়গুলো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যানে করে নিয়ে আসছেন, আবার মোটর সাইকেলে করে নিয়ে আসছেন, বিভিন্ন যানবাহনে কিন্তু ওনারা এই গুড়গুলো নিয়ে এসে থাকেন। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ভ্যান ভর্তি করে গুড়গুলো নিয়ে এসেছেন। আর এর উপর থেকেই কিন্তু পাইকার ভাইয়েরা গুড়গুলো দেখছেন, ওনাদের হাতে কাঠি আছে, কাঠি মেরে গুড়ের কোয়ালিটি চেক করতেছেন। তারপর বনিবনা হয়ে গেলে কৃষক ভাইদের কাছ থেকে কিন্তু, গাছি ভাইদের কাছ থেকে কিন্তু পাইকার ভাইয়েরা এই গুড়গুলো নিয়ে নিচ্ছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গুড়ের গুণগত মান চেক করা হচ্ছে। ওনারা কাঠি মেরে গুড়ের রং গ্রান দেখেই বুঝতে পারেন যে আসলে গুড়ের অবস্থা কেমন, গুড় ভালো আছে নাকি কেমন রয়েছে, এটা কিন্তু ওনারা কাঠি মেরেই দেখতে পারেন। তো উনি ইতিমধ্যে দেখেছেন গুড়গুলো, এখন দরদাম হচ্ছে, দর কষাকষির মাধ্যমে কিন্তু এই গুড়গুলো কেনা হয়। ওই পাশেও দেখতে পাচ্ছেন, দেখতেছেন এখন কিন্তু গ্রান শুকেন ওনারা, আগে কিন্তু খেয়ে দেখতেন, এখন গ্রান শুনে কিন্তু ওনারা এই গুড়ের মান নির্ণয় করে থাকেন। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন, দেখতেছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটু নরম ঝোল গুড়, পাতলা গুড়, ঝোলা গুড় বলে না, ঝোলা গুড়। আর এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন, খেয়ে দেখতেছেন
কেমন মান কেমন বলতেছে মান ভালো না। ঝোলগোর কত করে বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? এই 2000 করে বেচলাম, 1800 করে বেচলাম ভাই। 1800 2000 এইরকম ভার। এগুলো আছে পাতলা গুড়, এগুলো আছে 1100 করে বেচলাম। পাতলা গুড়ের দাম কম, একটু কম। মুলা গুড় তো এটা তো দিন ছাড়া গুড়, এটা হচ্ছে 1100 করে বেচলাম। 1100 করে বিক্রি করলেন। তো গুড়ের দাম কিন্তু বাজারে কমই আছে নাকি? বাজারে গুড়ের দাম এবছরে কম, চাষিদের এবারে খুবই গায়ে বাঁধা। এইবার দাম কম পাইতেছে। এবারে দাম একেবারে কম পাইতেছে গুড়ে। আহা, তো বেহাল অবস্থা। প্রচুর পরিমাণে আমদানি, এবার শীতটা বেশি গতবারের চাইতে। তো শীতের উপর নির্ভর করে খেজুর গাছের রস, যত শীত বাড়ে খেজুর গাছের রসও কিন্তু তত বাড়তে থাকে, আর তত গুড়ের উৎপাদনও কিন্তু বাড়তে থাকে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন একজন প্রবীণ ব্যবসায়ী গুড় দেখতেছেন। তো বনিবনা হচ্ছে না কৃষক ভাইদের সাথে, গাছি ভাইদের সাথে। তো বনিবনা হয়ে গেলে কিন্তু ওনারা নিয়ে নিচ্ছেন। এই যে এই পাশে সারিবদ্ধভাবে গাছি ভাইয়েরা, চাষি ভাইয়েরা অপেক্ষা করতেছেন, আর এই পাশেও কিন্তু প্রতিনিয়ত চেক হচ্ছে, দেখতেছেন যে গুড়ের কোয়ালিটি কেমন। এই যে দেখেন, জোর করে নিয়ে নেবেন এরকম অবস্থা। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন গুড়, এগুলো বিক্রি হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছেন এগুলো। কত সুন্দর কৌশলে দেখেন। তো বাজারে গুড় আর গুড়, গুড়ের অভাব নাই। যে এই পাশে কাঠি মেরে দেখতেছেন কোয়ালিটি। আরে 1 কেজি করে 1600 করে। হ্যাঁ 1600 করে। কটা নিবা? কেন সব দেবা? 4-5টা নেব। তাহলে থাক। আর গুড়া দিচ্ছি। তো আনুমানিক কত কেজি করে আছে ভাই? ভাই আমরা মাপা আনুমানিক বলতে বলছি, আনুমানিক 14 কেজি। 14 কেজি। তো আনুমানিক 14-15 কেজি করে হবে, শুনতে পেলেন। তো গুড়ের দাম কিন্তু কমই আছে, অনেক কম। তো দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই। আপনারা যদি এই বাজার থেকে গুড় নিতে চান, নিতে পারেন। সেই সাথে আপনি যদি চান কৃষক পর্যায়ে, গাছি পর্যায় থেকে গুড় নেবেন, তবুও নিতে পারেন। তো বাজারে যে গুড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই গুড়গুলোতে চিনি রয়েছে। আর আপনারা যদি গাছি ভাইদের কাছ থেকে কন্টাকে নিতে চান, নিতে পারবেন। তো এই বাজারে যেই গুড়গুলো দেখতে পাচ্ছেন 15 কেজি 16 কেজি যেই বারগুলো রয়েছে, সেগুলো কিন্তু 2200-2400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মানে 16 কেজি গুড়ের ওজনে যেই ভারগুলো। তো 12-13 কেজির ওজনের যেই ভারগুলো রয়েছে, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1600-1700 টাকা। তো এবারে যে দেখা যায় যে বাজার থেকে গুড় কিনলে অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু চাষি পর্যায়ে বা গাছি পর্যায় থেকে আপনারা যদি গুড় নিতে চান, তাহলে কিন্তু ওনারা 250 টাকা করে নিবে। 250 টাকার কম দিবে না। সেখানে কিন্তু কোনো চিনি থাকবে না, কোনো কিছু থাকবে না, অরিজিনাল খেজুর গুড় পাবেন। সেজন্য সেটার দাম একটু বেশি। তো অনেক গাছি ভাইদের সাথে কথা হয়েছে যে ওনারা 250 টাকা হলে একেবারে পিওর গুড়টা দিবেন, নিজে থেকে
নিজের থেকে আপনারা ওনাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন। তো এই বছরে শীত বেশি, রস বেশি, আর গুড়ের আমদানিও কিন্তু দেখার মতো। তো এই পাশে দেখতে পাচ্ছেন সবাই সাইকেলে করে কিন্তু গুড়গুলো নিয়ে আসছেন। সাইকেলে করে নিয়ে আসছেন। তো ওনাদের গাছ হয়তো কম, গুড়ের উৎপাদন হয়তো কম, সেজন্য সাইকেলে করে নিয়ে আসছেন। আপনার গাছ কয়টা? 50টা। 2 বার করেই হয়? গুড় হালকা পাতলা চিনি টিনি দেওয়া হয়, 2 ভাগ তো একদিনই হয় না, এক সপ্তাহে হয় এক নাকি? সপ্তাহে 4 দিনই 4 দিনে হয়, মানে প্রতি হাটেই নিয়ে আসতে পারেন। নিয়ে আসতে পারে। তো সপ্তাহে 2 দিন হাট, ওনারা প্রতি হাটেই আর কি নিয়ে আসতে পারেন। সপ্তাহে 2 দিন তো ওনারা কিন্তু নির্বিঘ্নে স্বীকার করেন যে চিনি রয়েছে কিছু। ছিটকে দিতে হয়। তো এই যে 2 বার যে গুড় নিয়ে আসছেন, আনুমানিক কত কেজি করে আছে? 14-15 কেজি গুড় হবে। 14-15 কেজি গুড় হবে। তো বাজারে এগুলোর দাম পাইতেছেন কত? 1800 টাকা পিস। 1800 টাকা পিস। সেই হিসেবে 2000ও বেচছে, 2000 বিক্রি হয়েছে ধরেন। বেচতে পারে। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। ধরেন এখানে 14 কেজি গুড় আছে, আপনি 1800 টাকা যদি বিক্রি করেন তাহলে কেজি কত পড়লো? এখন হিসাব করে যা হয়, আমি তো অত হিসাব করিনি। অনেক কম না? কমই তো। আর এমনি যদি কেউ মানে কিনেন, ধরেন আপনার বাড়ি থেকে নেই, কেজি বেচা হয় 200 টাকা কেজি বেচা। 200 টাকা হলে দিতে পারেন? খুচরো বিক্রি। খুচরো বিক্রি না, আমি বলতেছি আপনার রস জাল করে একজন নিবে, কত টাকা করে দিতে পারবেন? মানে কোনো চিনি ঠিনি দেওয়া যাবে না? ওটা হচ্ছে 250 টাকা কেজি পড়বে। 250 টাকা কেজি পড়বে? 250 টাকা কেজি পড়বে। এই বছর তো গুড়ের দাম কম, তাহলে তো ওটা আরো একটু কম নেওয়া উচিত। হিসাবে তো এখন জাল দিয়ে তো এখন এদিকে ভেজালটা জাল দিয়ে একটু বেশি টাকা হচ্ছে, আর সলিড করে জাল দিতে হবে। ওটা তো এখন জোনের দাম তো বেশি, খড়ির দাম বেশি, ওদিক থেকে তো পোষাতে হবে। ওই দিক দিয়ে পোষাতে হবে। তো আমরা গুড়ের একটা গড় দামের ধারণা আপনাদেরকে দিলাম যে এরকম ভারে 14 কেজি পরিমাণ কিন্তু গুড় থাকে, 13-14 কেজি, আর বিক্রি হয় 1700-1800 টাকা। তো সেই হিসেবে কিন্তু গুড়ের দাম গড়ে কিন্তু কমই পড়ে, কিন্তু ওনাদের কাছ থেকে ভালোভাবে বানিয়ে নিলে ওনার কিন্তু 250 টাকা কেজি হিসেবে দিতে পারবেন। সেখানে কোনো ভেজাল থাকবে না, একেবারে পিওর গুড় পাবেন। কয়টা গাছ আছে আপনার? জি, গাছ কয়টা আছে? গাছ আমি 60 টাকা। 60টা না? 60টা গাছ আছে। প্রতি হাটে কি 4 ভার নিয়ে আসতে পারেন? 3 ভাড় আর 4 ভাড়। 3 বার হয়, 4 বার হয়, মানে সোমবারে মনে হয় 3 ভার নিতে পারেন, আর শুক্রবারে একটা বেশি হয়। গাছ কি আপনিই কাটেন? জি, আমি নিজেই কাটেন না? নিজে কাটি, নিজে বেশি, নিজে চালাই। এই যে ভারগুলো যে নিয়ে আসছেন, আনুমানিক কত কেজি করে আছে ভার? 17 কেজি। 16-17 কেজি পর্যন্ত আছে। একজনে বললো যে আবার 13-14 কেজিও হয়। সেটা ভালো আছে, ছোট বড় আছে ভাড়। ভার ছোট বড় আছে। তো 16-17 কেজি ভার কত চাইতেছেন? এখন আমরা তো 8000 চাচ্ছি, 2000 কেজি 2000 টাকা ভার চাইতেছেন। দাম কত হয়েছে? দাম 7500, 7000। 7000, 7500 এরকম দাম হয়েছে। কেউ একটু কমও বলছে। তো দেখতে পাচ্ছেন, ধরেন 1800 করেই ধরলাম। জি জি। তো 16 কেজি 17 কেজি গুড় 1800 টাকা করে ধরা হয়, প্রায় 100 টাকা করেই পড়ে, 100 টাকা সামথিং। অনেক কম না দাম? কম কম পড়তে হয় না, অনেক কম কিন্তু। পড়তে হয় না আমাদের লস। তো পড়তা হচ্ছে না। তো গুড়ে সামান্য চিনি আছে, ওনারা কিন্তু বলেই বিক্রি করেন যে চিনি ছাড়া গুড়টা ভালো হয় না। চিনি ছাড়া গুড় ভালো হয়, তো চিনি ছাড়া গুড় এই ব্যাপারীরা খারাপ। নেয় না, চিনি ছাড়া নেয় না। না, এরাই খারাপ, এরা কেউ বুঝতে না এলাকার লোক, কেউ বুঝতে নেই, ওরাই বুঝিয়ে আছে। তো ব্যাপারীদেরই দোষারোপ করেন। অরিজিনাল গুড় হলে এই গুড় আরাম হবে না, এরকম হবে না, একটু ঝোল হবে, একটু ঝোল হবে, নরম হবে। নরম হবে, সেই গুড় আর নেবে না, বেচা কিনা হবে না। সত্যি কথা যেটা, এর জন্য ব্যাপারীরাই দায়ী। ব্যাপারীরা না,
সেই গুড়ে আগে কেনে ওরা ভোরবেলা কিনে ফেলে সেই গুড় অন্ধকার অন্ধকার তো দেখতে পাচ্ছেন সাইকেলে করে 2 ভার 3 ভার গুড় নিয়ে আসছেন। তো এই যে এইখানে ব্যবসায়ী ভাইয়ের রোজ অভিযোগ যে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ওনারা এই বাজারের গুড়ের বিভিন্ন দিক তুলে ধরেন, বিভিন্ন কিছু তুলে ধরার মাধ্যমে কিন্তু এই বাজারের ক্ষতি হচ্ছে। তো এটা বিশাল একটা বাজার আর ঐতিহ্যের প্রতীক এই সরোজগঞ্জের জন্য। তো বিভিন্ন বিষয়, বিতর্কিত বিষয় তুলে ধরার কারণে কিন্তু এই যে চাষি ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর ব্যবসায়ী ভাইয়েরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর আমরা হাতে কেটে গুড় বেশি, আমরা তো গুড় তো কুমা গুড় কিনুন, কিছু কিছু কুমা গুড় আমরা কিনুন। আর গ্রামে গাছের মাথায় ওই যে সব গাছ চিনি দিয়া বুঝেছেন, আমাদের ভালো গুড় কিনে না দেয়। আমরা হাতে কেটে কেউ 1 পোয়া, কেউ হাফ কেজি, কেউ 1 কেজি কেনে। আর এই কুমা আমাদের ভালো গুড় পর্যন্ত কুমা বানিয়ে দিচ্ছে, এমন অবস্থা। হ্যাঁ, আমি ঢাকায় সেনকে গুড় দিতে তো যারা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েশন করতে আসেন বা ভিডিও করতে আসেন, তো এটা একটা ঐতিহ্য এই এলাকার। তো এমন কিছু করবেন না ওনাদের ঐতিহ্য যাতে নষ্ট হয়, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন তাদের ব্যবসা যাতে নষ্ট না হয়। তো যে ওনার অভিযোগ আমরা ওনাদের ক্ষতি করতেছি। আচ্ছা, আমরা কিভাবে ক্ষতি করতেছি আপনাদের একটু বলবেন? এই যে বলছেন যে রং দিয়েছে, গুড়ি রং দিয়েছে, এই খাদ্য জিনিসই রং দেয় কেউ? এটা মানুষ না পশু সে? তারপর আর কি কি পাইছেন, আর মানে অনলাইনে কি কি পাইছেন? মিশাচ্ছে, এইডে মিশাচ্ছে, সেইডে মিশাচ্ছে, ই মিশাচ্ছে, তা মিশাচ্ছে, চিনি মিশাচ্ছে। চিনি দিয়ে একটু বীজ তোলে গুড়টা ফিট করার জন্য। এই গ্রামের ভিতরে যেভাবে এই যে চাষি কষ্ট করে গাছ কাটে, কেটে গাছ কেটে রস পেড়িয়ে সেই গাছের এই যে 1 সপ্তাহ ভেজে 2 ভার 3 ভার গুড় হয়, আইসে বেছে। এই আমরা দেখে শুনে কিনে খেয়ে দিয়ে নিয়ে যায়, হাতে কেটে বেশি। গ্রামের ভিতরে এই দোষ বের করছে গুড়ির, বুঝেছেন? তো এই তথ্যগুলোর জন্য মানে একবারে মিথ্যা তথ্য দিতেছে অনেকেই, সেজন্য কিন্তু গ্রামের ভিতরে গাছিও ক্ষতিগ্রস্ত হইতেছে, আপনারাও ক্ষতিগ্রস্ত হইতেছে। চাষি এমনি ধরেন, এই যে চাষি মানুষ গাছের মাথায় উঠে এই যে গাছটা কাটে কত কষ্ট লাগে তার। বাড়ির ভিতরে অখাদ্য দেবে, তার জ্ঞান নেই, সে একটা বিবেকহীন লোক। সে চাষি মানুষ, গরিব মানুষ। আসর তো নামাজ পড়ে পড়ে আর সেই বাড়ি আলা যে নষ্ট করে ইয়ে করবে, আর ইয়ে এই হাত দেখা দিন, পা হাত দেখা লাগবে, হাত দেখাও দিন গাছের বাইল ধরা ধরে ধরে গাছের ইয়ে ধরে ধরে আচ্ছা পড়া পড়ে গিয়েছে, দেখেন তিনি দেখতে পারবে এরা ক্ষতিকার। তো ওনাদের কিন্তু ঐতিহ্যের প্রতীক এটা। তো ওনারা ওনাদের এই ঐতিহ্য কিন্তু নষ্ট করতে কখনোই চাইবে না। কিন্তু আমাদের কতিপয় কিছু ইউটিউবার রয়েছে, ফেসবুকার রয়েছে, সেখানে রেট দেন। যারা ফ্যাক্টরি খুলছে সেখানে রেট দেন, সেখানে রেট দেন। কথাটা বুঝে নেন। গাড়ি গাড়ি কিনে পাইল গেছে, আর আমরা কি তাই? হাত দেখেন তিনি কি হয়েছে সব হাত মাত। তো এগুলো পরিশ্রমের হাত। ওনারা কষ্ট করে খেজুরের রস সংগ্রহ করেন আর বাজারে খাঁটি মানের গুড় দেওয়ার চেষ্টা করেন। তো কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এটা হচ্ছে। টাকা বেশি নেবে। আমরা পর্তা করে গুড় কিনি 220 টাকা, 200 গুড় বেশি আমরা পর্তা করে কিনি, চাষিরা দেয়। যারা ফ্যাক্টরি খুলছে সেখানে যে সেই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। হাজার হাজার গাছ, আমাদের এদিক তো আর সব কেমিক্যাল মিশানোর কোনো যুক্তি আসে না। আমাদের এদিক তো গুড়ির অভাব নেই। আল্লাহর রহমতে তো রসই হচ্ছে এখন ভালো। আমাদের এদিক হাজার হাজার গাছ। এখন রস শীত নাই, আমাদের এলাকায় হাজার আরো কিছুদিন পরে আরো বাঘের বাচ্চা রস হবে, বাঘের বাচ্চার রস হবে। মনে হবে যে ঘাট কলেজ যেরম পানি ওরম ফর্সা হবে। এই মোলার জন্য এই যে মেঘলা হচ্ছে গাছ শুকোবে, কনকনি করে শীত পড়বে, রসের বাসনা করবে না। তো একটা বিরূপ ঘটনা কিন্তু ঘটেছে বাজারে। তো এই ঐতিহ্য ওনারা ধরে রাখার চেষ্টা করেন। যে কোনো এলাকার ঐতিহ্য এলাকার মানুষজন কিন্তু ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু কতিপয় কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আপনারা তথ্য তুলে ধরেন, ভালো কথা, কিন্তু এমনভাবে বিকৃতভাবে তুলে ধরেন যা এই এলাকার যারা গাছি রয়েছেন
কৃষক রয়েছেন এবং এখান থেকে যারা গুড় কিনেন উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আশা করি এরকম কাজ থেকে বিরত থাকবেন, এলাকার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন এই ভাই গুড় চেক করতেছেন যে কি কোয়ালিটি। এই পাশে ঝোল গুঁড়ো রয়েছে, যে এখন দেখবেন যে কোয়ালিটি কেমন। ভাই কেমন দেখলেন? ভালো গুঁড়ো না? তো ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ভাই একটু সময় দিবেন? হ্যাঁ একটু। তো এই যে আপনারা যে কাঠি মারেন, কাঠি মেরে এই গুড়ের কি কি জানতে পারেন? কাঠি মেরে দেখি এটা গুণগত মান, খায়া টেস্ট করি, এটা আমাদের চলবো কিনা, নরম শক্ত এটা বিবেচনা করি, দেখি যে এটা কি অবস্থায় আছে। আসলে কি কি দেখা হয় কাঠি মেরে? দেখা হয় এটা নরম শক্ত, তারপর এটার গুণগত মান, এটা কি অবস্থায় আছে, দানাটা কতটুক মোটা না চিকন, এরকম দেখা হয়। কাঠি মেরেই বুঝতে পারেন যে কি আছে। বুঝতে পারি ওনারা কাঠি মেরে কিন্তু এর গুণগত মান নিশ্চিত করতে পারেন। মূলত এই গুড়টা শক্ত না নরম সেটা ওনারা এই কাঠি মেরে জানেন। তারপরে কাঠিতে যে গুড়টা উপরে উঠে আসে, সেই উঠে আসা গুড় খেয়ে এবং ঘ্রাণ চেক করে কিন্তু ওনারা বুঝতে পারেন যে এর গুণগত মান কেমন। এই পাশে দেখতে পাচ্ছেন গুড় কিনে নেওয়া হয়েছে, এখন দরদাম হিসেবে টাকা পরিশোধ করতেছেন। তো ওনারা কিন্তু অনেক বছর যাবত এই বাজার থেকে গুড়গুলো কিনে থাকেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন 3 ভার গুড় কিনছেন। কত করে বিক্রি করলেন? একটু নরম তো গুড়গুলো 2000 করে বিক্রি করলাম। 2000? ভালো গুড়গুলো 2400 2300 এরকম বিক্রি তো আনুমানিক কত কেজি করে আছে? এখানে 16 কেজি 17 কেজি করে গুড় আছে। 17 কেজি করে হবে। তো ভারের উপর নির্ভর করে এর মান একটু কমাতো, ওই জন্য দাম মান একটু খারাপ, মানে নরম মান বলতে নরম গুড়, সেজন্য দাম কম। এই যে এই পাশে দেখতেছেন যে গুড়ের কোয়ালিটি কেমন, এখন কাঠি দিয়ে দেখবেন কি অবস্থা। দানা বেঁধে গেছে। তো গুড়ের কোয়ালিটি ভালো আছে। তো এখন দরদাম হচ্ছে, দেখতে পাচ্ছেন কানে কানে যায় বলতেছেন যে কি দামে দিবেন। তো কাঠি যে মালেন কেমন বুঝলেন? মধ্যম বুঝলাম, মধ্যম আছে, চিনি আছে, হালকা চিনি তো থাকবে। ওনারা বলেই যে হালকা চিনি আছে, চিনি আছে। চাষিরাই বলে যে হালকা চিনি দিছি, ওনারা তো অস্বীকার করে না। তো মিডিয়াম কোয়ালিটির আছে গুড়। কত চাইতেছেন? কত করে ভার চাইতেছেন? দাম চাইছে 1800, উনি দিতে আছে 1600। 1600 দিতে চাচ্ছে। 1600 দিতে আছে। আনুমানিক কত কেজি করে হবে? আনুমানিক 14 কেজি হবে। আনুমানিক 14 কেজি করে হবে। তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মাটির ভার, এরকম ভারে করে নিয়ে আসেন ওনারা, আর আনুমানিক 14 কেজি করে হবে। উনি 1800 টাকা চাইতেছেন। আর এই যে পাইকার প্রবীণ, যেই পাইকারটা দেখতে পাচ্ছেন, উনি 1600 টাকা করে বলতেছেন, আর উনি 1700 হলে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই পাশে এক ভাই সাইকেলে করে 2 ভার গুড় নিয়ে আসছেন। এই পাশে দেখতে পাচ্ছেন চাচা একটি মাত্র ভার গুড় নিয়ে আসছেন, আর ওনার গুড়টা জমে নাই, তরল গুড়, ঝোলা গুড় বলে যেটাকে। কত চাইতেছেন? 2000। দাম কত হয়েছে? কত বলছে? 1800 বলছে। তো একটি মাত্র ভার নিয়ে আসছেন, 2000 টাকা চাইতেছেন উনি। আর পাইকার ভাইয়েরা
1800 টাকা পর্যন্ত বলছেন, কিন্তু দেন নাই উনি। কত হলে বিক্রি করবেন? আপনি কত দেবেন বলেন, আমি তো নিব না, আমি এই যে দেখাইতে আসছি আপনাদের হাট, বুঝছেন? তো 2000 টাকা চাইতেছে। দর্শক, বাজারে কিন্তু অনেক প্রবীণ ব্যবসায়ী ভাই রয়েছেন, আর যারা অনেক দিন যাবত এই বাজার থেকে এই গুড়গুলো কিনে থাকেন, এবং গুড়ের গুণগত মান কিন্তু ওনারা কাঠি মেরেই যাচাই করতে পারেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন, কাঠি মেরে গুড়ের গুণগত মান যাচাই করতেছেন, ভেতরে কেমন গুড় আছে, নরম নাকি শক্ত, এবং গুড়ের কালার কি, সেই সাথে গুড়ের গুণগত মান কেমন, ঘ্রাণ শুকে এবং খেয়ে কিন্তু ওনারা এগুলো যাচাই বাছাই করতেছেন। যাচাই বাছাই শেষে ওনারা দরদাম করেন চাষি ভাইদের সাথে, এবং কৃষক ভাইদের সাথে যদি দরদামে মিলে যায়, তারপর কিন্তু এই গুড়গুলো নিয়ে নেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা ভ্যানে করে কতগুলো ভার নিয়ে আসছেন। কত ভার নিয়ে আসছেন ভাই? 1500 টাকা করে আসলাম, 1500 করে। দাম পাইলেন মাত্র 1500। 1600। আনুমানিক কত কেজি করে আছে এখানে? এই 14 কেজি আছে। 14 কেজি আছে না? কত ভার নিয়ে আসছিলেন আজকে? 35 ভাড়া নিছি। 35 ভার নিয়ে আসছেন। তো দাম পাইতেছেন না সেই রকম? না। লস হয়ে যাচ্ছে। দেখেন, 13 কেজি, 14 কেজি, 12 কেজি করে কিন্তু আনুমানিক কত কেজি হবে? এডি হলো 15 কেজি নিচে নেই। 15 কেজি নিচে নেই। কম করে দাম বলবি সব সময়। 100 টাকা করে কেজি বাড়ছে করে। 100 টাকা কেজি হলে চিনি মেশানোর তো যৌক্তিকতাই নাই। হ্যাঁ, যৌক্তিকতা আছে? চিনি মেশাই বীজ তৈরি করার জন্য, শুনলাম যে বীজটা যাতে ভালো হয় সেজন্য চিনিটা মেশানো হয়। এখন দেখতে পাচ্ছি যে বাজারে 100 টাকা করে গুড়ি বিক্রি করতেছেন, তাইলে চিনি মেশানোর দরকার কি? দরকার আছে? তো গুড়ের বাজার কিন্তু এবছরে অনেক কম, গত বছরের চাইতে। রস কি ভালো হচ্ছে এই বছর না? রস ভালো হচ্ছে, কিন্তু আপনার ওই যে চিনির দামটা কম আছে, এই কোনটা কম আছে দাম, এই জন্য দাম কম। চিনির দামটা বেশি থাকলে দামটা বেশি হইতো। তো দেখেন, অনেকগুলো ভার কিন্তু নিয়ে আসছেন ওনারা। প্রতি হাটে কি নিয়ে আসা হয় এরকম গুড়? প্রতি হাটেই এই 35 বার গুড় নিয়ে আসেন? মানে আমার 3 জনের গুড় আছে এখানে। এখানে 3 জনের গুড় আছে। আপনাদের এক একজনের কি পরিমাণ গাছ আছে? আমাদের 100টা আছে, মানে সবার এভারেজ 60টা 70টা মানে এমন আছে। আপনার আছে 100টা? জি, আমার 100টা আছে। আর আপনার পার্টনার যারা সাথে নিয়ে আসছেন ওনাদের 60-70টা করে আছে? জি, অমন আছে। তো শুনে নিলাম, খুবই সুন্দর একটা তথ্য। বাজারে কিন্তু গুড়ের দাম কম রয়েছে, দেখতে পাচ্ছেন। 13 কেজি, 14 কেজি, 15 কেজি পর্যন্ত এই ভারে এই গুড়গুলো ধরে, আর বিক্রি হচ্ছে 1500 টাকা, 1600 টাকা ভার। এই পাশে দেখতে পাচ্ছেন, মোটর সাইকেলে করে গুড় নিয়ে আসছেন। বিভিন্ন যানবাহনে কিন্তু ওনারা নিয়ে আসেন। সেই সাথে দেখেন, মোটর সাইকেলের কি সদ্ব্যবহার করছেন। 5 ভার গুড় মোটর সাইকেলে করে নিয়ে আসছেন। তো উনি তো মোটর সাইকেলে নিয়ে আসছেন, আবার এই পাশে দেখতে পাচ্ছেন সাইকেলে করে 4 ভার গুড় নিয়ে আসছেন। তো এক একটা ভারের ওজন কিন্তু কম না। তো এই শীতের সকালে 4 ভার গুড় নিয়ে আসা কিন্তু একেবারে সহজ কথা না। কোন জায়গা থেকে আসছেন? ভাই কত দূর এখান থেকে? হ্যাঁ, এখান থেকে কত দূর, কত কিলো হবে? এইখান থেকে 13, 14, 15 কিলো হয়তো হবে। এত দূর থেকে আসছেন এই সাইকেলে করে, চিন্তা করেন। তো এখানে প্রতিবারে আনুমানিক কত কেজি করে আছে? 12 কেজি ধরি আমরা এগুলো।
12 কেজি করে, 24 কেজি, 24 48 কেজি, 48 কেজি গুড় উনি দেখেন 15 কিলোমিটার সাইকেলে পেডেল করে চলে আসছেন এই বাজারে। তো দরদাম কেমন হইতেছে? বলতে যা যা যেরকম মনে চাই। কত চাইতেছেন আপনি? আমি চাচ্ছি 2000 টাকা পিস। 2000 টাকা পিস চাইতেছেন। আর পাইকার কত বলছে এ পর্যন্ত? বলতো 1600-1700 এরকম। 1600-1700 টাকা বলতেছে। তো এই যে এই পাশে ওই ভাইয়েরাও নিয়ে আসছেন, দেখেন ওনারা 2টি করে নিয়ে আসছেন, আবার উনিও 4টি করে নিয়ে আসছিলেন। তো বাজারে কিন্তু গুড়ের বিশাল সমারোহ। দেখেন গুড় আর গুড়, গুড়ের অভাব নাই। এই যেগুলো কেনা হয়ে গেছে, কিনে এনে এই যে ব্যবসায়ী ভাইদের এক একজনের জায়গা করা হয়েছে, বাজার কর্তৃপক্ষ থেকে জায়গা করে দিয়েছেন, এখানে এনে এনে কিন্তু ওনারা রাখতেছেন। দর্শক, গুড়ের হাটকে কেন্দ্র করে কিন্তু হাড়ির দোকানপাট বসে। তো যেই মাটির ভাঁড়গুলো দেখতে পেলেন বাজারে, গুড়গুলো দেখালাম, এই যে এখানে খালি ভাঁড় বিক্রি হচ্ছে। তো এই খালি ভাঁড়গুলোর বিভিন্ন সাইজ আছে, সাইজের উপর কিন্তু দাম দর নির্ধারণ হয়। এই যে দেখেন, এই যে ওনারা দেখে দেখে নিচ্ছেন ভাঁড়। দেখে নিতে হবে। 120 টাকায় ভাড়ার দাম, না নিলে এমনি হবে, ভেঙে গেলে 120 টাকা গেল, খারাপ 120 টাকা শেষ। হ্যাঁ, আচ্ছা 120 টাকা শেষ। এই বার কত ধরনের আছে? ছোট বড় আছে না? ওই যে গাছ কাটা ভাড়া আছে, একটা 60 টাকা পিস, 50 টাকা পিস, আর এগুলো আছে 120 টাকা পিস। এগুলাতে তো গুড় রাখবেন? এগুলো গুড় রাখবো। আর কলস সিস্টেমে যেগুলো, ওগুলাতে রস পড়বে আর কি, ওগুলো আপনাদেরকে দেখাবো। এই ভাড়ের মধ্যেও কিন্তু ছোট বড় আছে। কত ভারে 13-14 কেজি গুড় ধরে, আবার কত ভারে 16-17 কেজি। দাম কি একই? না না না, বেশি কম আছে। 16-17 কেজি যেটা ধরে ওইটা কত দাম? ওই একই, 2-10 টাকা এদিক ওদিক, 10-20 টাকা এদিক ওদিক, 10-20 টাকা এদিক ওদিক কিন্তু। তো ওনারা কিন্তু গুড় বিক্রি শেষে এই যে খালি ভাড়ের দোকানে আসেন, দেখেন, দেখে শুনে ভালো ভাড়গুলো কিন্তু ওনারা কিনে নিয়ে যান, আর পরবর্তী হাটের জন্য এই ভাড়গুলোতেই কিন্তু গুড় সংরক্ষণ করেন, এবং হাটের দিনে ওনারা এই গুড়গুলো হাটে নিয়ে আসেন। তো এই যে এই পাশে যেই হাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রস সংগ্রহ করার জন্য, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য এই হাড়িগুলো বিক্রি হয়। এগুলো কত করে বিক্রি হয়? এগুলা হ্যাঁ, 70 টাকা করে আছে, মানে 60-70 টাকা পিস বিক্রি করেন এগুলো। যে এই পাশেও গুড়ের খালি ভাঁড় এবং খেজুরের রস সংগ্রহ করার জন্য খালি ভাঁড় বিক্রি হচ্ছে। এই যে এই ভাই দেখতে পাচ্ছেন খালি ভাঁড় নিয়ে নিয়েছেন 4টা, বেদে আবার এই সাইকেলে করে নিয়ে যাবেন। আবার কত করে নিলেন? 100 করে নিছেন। এটার সাইজ ছোট না? কত কত কেজি করে ধরবে এগুলাতে? 10-12 কেজি করে ধরবে। মানে ছোট ভার নিয়েছেন, আবার বড় ভারও আছে। তো বিশাল বড় গুড়ের বাজার, সেই বাজারকে কেন্দ্র করে কিন্তু এরকম খালি ভাড়ের দোকানপাটও এখানে বেশ জমজমাটভাবে বসেছে। সেই সাথে বিক্রিও কিন্তু ভালো। এখন খেজুরের রস ভালো হচ্ছে, গুড় উৎপাদন বেশি হচ্ছে, সেই সাথে এই খালি ভাড়গুলোও কিন্তু বেশ ভালো পরিমাণে বিক্রি হচ্ছে।